हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्त्यैव नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सिद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির সংস্কৃত কলেজে অধ্যয়ন ও ধর্মমতের পরিবর্তন নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। মহাজনদিগের জীবন পর্যবেক্ষণ করিলে দেখিতে পাওয়া যায়, তাহারা যে মহৎ কার্য সম্পন্ন করিবার জন্য পৃথিবীতে আগমন করেন, সংসার তাহাদিগকে তাহা হইতে দূরে রাখিবার জন্য নানা প্রকার চেষ্টা করিয়া থাকে। তাহাদিগের জীবনের সেই উচ্চতর ব্রত ভুলাইয়া দিবার জন্য বিবিধ মায়াজাল বিস্তার করে, কিন্তু সংসারের সেই চেষ্টা কিছুতেই সফল হয় না। ভগবান তাহা সিদ্ধ হইতে দেন না। তিনি মহাপুরুষদিগের জীবনে এমন একটি ঘটনা উপস্থিত করেন, যাহাতে তাহাদিগের জীবনের গতি সম্পূর্ণ পরিবর্তিত হইয়া ভিন্ন পথে পরিচালিত হয়। তাহারা যে কার্য সম্পন্ন করিতে আসিয়াছেন, তাহার দিকে তাহাদিগের মুখ ফিরিয়া যায়। ভগবান বুদ্ধের জীবনের প্রতি দৃষ্টিপাত করিলে দেখিতে পাওয়া যায় যে সংসার তাহাকে পার্থিব সুখে নিমগ্ন করিবার জন্য প্রাণপণ যত্ন করিয়াছিল, কিন্তু তাহা সফল হইল না। সংসারের সমস্ত চেষ্টা, সকল আয়োজন বিফল হইয়া গেল। একবার মাত্র বৃদ্ধ রোগ ক্লিষ্ট ও মৃত মনুষ্য দর্শন করিয়া তাহার মনে প্রবল বৈরাগ্য উপস্থিত হইল। তিনি সুসমৃদ্ধ রাজ্য, বিপুল ঐশ্বর্য, দেববাঞ্ছিত রাজভোগ, পতিপ্রাণা সাধ্যী প্রণয়িনী, প্রাণাধিক সুকুমার পুত্র তৃণের ন্যায় পরিত্যাগ করিয়া বৈরাগ্য মার্গে প্রবেশ করিলেন। যে মহৎ কার্য সম্পাদন করিবার জন্য ভূমণ্ডলে আগমন করিয়াছিলেন, সেই কার্যে শরীর মন নিয়োগ করিয়া লোকের দ্বারে দ্বারে নির্বাণের সুসমাচার প্রচার করিলেন। সংসারের লোক অহরহ বৃদ্ধ রুগ্ন ও মৃত মনুষ্য দর্শন করিতেছে, কই কাহারও মনে তো বৈরাগ্যের উদয় হয় না। কেহই তো সংসার ত্যাগ করে না। মৃত্যুর কথা কয়জনের মনে হয়? তাহাদের কার্য দেখিয়া, ভাব দেখিয়া মনে হয় যেন ভগবানের নিকট হইতে তাহারা মৌরুষি পাট্টা লইয়া সংসারে আসিয়াছে। তাহাদের উপর যেন যমরাজের কিছুমাত্র প্রভুত্ব নাই। সংসারের এই অবস্থায় দেখিয়া ধর্মরাজ যুধিষ্ঠির দুঃখের আবেগে বলিয়াছেন, অহন্নহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। যে ঘটনা নিরন্তর দর্শন করিয়াও লোকের কিছুমাত্র চৈতন্য হয় না, একবার মাত্র সেই ব্যাপার দেখিয়া কপিলাবস্তুর রাজকুমারের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল। আবহমান কাল হইতেই পিতৃপুরুষের পারলৌকিক মঙ্গলের জন্য অসংখ্য লোক গয়াক্ষেত্রে বিষ্ণু মন্দিরে গমন করিয়া ভগবৎ পাদপদ্ম দর্শন করিতেছে, কিন্তু কখনো কাহার মনে কোনো প্রকার পরিবর্তনের কথা শোনা যায় নাই। কিন্তু নদিয়া বিহারী গোরাচাঁদ যেই বিষ্ণু মন্দিরে প্রবিষ্ট হইয়া বিষ্ণুপদ দর্শন করিলেন, অমনি তাহার চিত্রক্ষেত্রে ভক্তির প্রবল ফোয়ারা খুলিয়া গেল। প্রেমের স্রোত প্রবাহিত হইয়া তাহাকে আকুল করিয়া তুলিল। সেই স্রোতের টানে আকৃষ্ট হইয়া স্নেহময়ী জননীর প্রেমময়ী পতিব্রতার দুশ্ছেদ্য বন্ধন ছিন্ন করিয়া সংসার
পরিত্যাগ করিলেন এবং হরিনাম প্রচার করিয়া ত্রিতাপ ক্লিষ্ট নরনারীকে শীতল ও ধন্য করিলেন। বেলা অপরাহ্ন দেখিয়া কন্যা আসিয়া পিতাকে বলিল, বাবা, বেলা গিয়াছে, স্নানাহার করিবেন না? পিতা কার্যে ব্যাপৃত থাকাতে বেলা যে শেষ হইয়া গিয়াছে তাহা জানিতে পারেন নাই। এক্ষণে কন্যার মুখে বেলা গিয়াছে শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন। তাহার মনে হইল যথার্থই তো বেলা গিয়াছে, মৃত্যু অতি নিকটবর্তী, এখনও বিষয় গর্তে মগ্ন রহিয়াছি, পরকালের সম্বল কিছুই তো সংগ্রহ করা হয় নাই, এখন উপায়? তিনি চারিদিক অন্ধকার দেখিলেন এবং অবিলম্বে সংসার ত্যাগ করিয়া বৃন্দাবনবাসী হইলেন। ইনি লালাবাবু। গোস্বামী মহাশয় এতদিন তাহার জীবনের উচ্চ লক্ষ্য, মহত্তর কর্তব্য বিস্মৃত হইয়া যেন উদ্দেশ্যহীনভাবে জীবন পথে অগ্রসর হইতেছিলেন। কিন্তু একটি ঘটনায় তাহার জীবনের গতি সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল। তিনি যে মহত্তর কর্তব্য সম্পাদনের জন্য ধরাধামে আগমন করিয়াছেন, তাহার দিকে তাহাকে আকর্ষণ করিয়া লইয়া চলিল। রংপুর জেলার অন্তপাতি আমলাগাছি গ্রামে তাহার অনেকগুলি শিষ্য ছিল। একবার তিনি তথায় গমন করিলে তাহার এক শিষ্যা স্বর্গীয়া গোবিন্দময়ী দাসী তাহার চরণ পূজা করিয়া কৃতাঞ্জলি পুটে বলিলেন, প্রভু, আমি ত্রিতাপে দগ্ধ হইতেছি, আপনি কৃপা করিয়া আমাকে উদ্ধার করুন। শিষ্যার এই কাতর বাক্য শুনিয়া তিনি শিহরিয়া উঠিলেন। তাহার মনে হইল যে আমি নিজে মায়াবদ্ধ হইয়া ইহাকে কি রূপে উদ্ধার করিব? আমার উদ্ধার কে করে তাহার ঠিক নাই, আর আমি কিনা অপরের পরিত্রাণের ভার লইতে যাইতেছি। হায় হায়, আমার ন্যায় নির্বোধ তো দ্বিতীয় নাই, আমি কি করিতেছি? আর ইহাতে তো আমার অপরাধ হইতেছে, আমি আর এ কার্য করিব না। সেই হইতে তিনি গুরুগিরি ছাড়িয়া দিলেন। কুলগুরুগণ চিরকাল গুরুগিরি করিয়া দীক্ষা দিয়া আসিতেছেন, চিরদিন শিষ্যালয়ে গমন করেন এবং শিষ্যগণ তাহাদিগের চরণ পূজা করিয়া উদ্ধারের উপায় জিজ্ঞাসা করিয়া থাকেন। কিন্তু কাহারও মনে কি একথা উদিত হইয়াছে যে আমি নিজে বদ্ধ ও মায়ার অধীন হইয়া অপরকে কি রূপে মুক্তি প্রদান করিব? কিন্তু এই সামান্য ঘটনায় গোস্বামী মহাশয়ের মনে কি ঘোরতর পরিবর্তন আনয়ন করিল। তিনি শিষ্য ব্যবসা পরিত্যাগ করিলেন। ইহার কিছু পূর্বে উক্ত রংপুর জেলায় তিনি কোনো শিষ্য বাড়িতে গমন করিতেছিলেন। পথে এক দৈববাণী শুনিতে পাইলেন। কে একজন অদৃশ্য ব্যক্তি তাহাকে বলিল, পরলোক চিন্তা করো। চারিদিকে তিনি বক্তার সন্ধান করিলেন, কিন্তু কাহাকেও দেখিতে পাইলেন না। এই কথা শুনিয়া তাহার মনে অতিশয় ভয় হইল। এ সম্বন্ধে তিনি নিজে লিখিয়াছেন, ইহার পূর্বে আর একটি ঘটনা হয়। আমাকে কে যেন ডাকিয়া বলিল, পরলোক চিন্তা করো। কে বলিল, লোক দেখিলাম না, ভয় জ্বর হইল। এই ঘটনায় তাহার মনে পরিবর্তন আনয়ন করিল। তাহার বৈদান্তিক মতের ভিত্তি টলিয়া গেল। এইখানেই বর্তমান প্রসঙ্গটির ও আজকের পাঠ সম্পূর্ণ হইল। হরিবোল, হরিবোল, হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।